ওই যে কথায় আছে না, যে রাধে সে চুলো বাঁধে, আর যে পারে সে সব পারে। ঠিক তাই, আমি মনে হয় সেই নারী যার কাছে কিনা কোনো কাজই অসম্ভব নয়। আমি মনে হয় সে নারী যার কাছে সব ধরনের কাজ একদম পানির মতো সোজা, কোনো কিছুতেই না নেই। আপনারা তো সবসময় মনে করেন যে আমি মনে হয় সবসময় বাইক নিয়ে ঘোরাফেরা করি, আমার মনে হয় আর কোনো গুণ নাই। অ্যাকচুয়ালি আমাকে যারা একদম কাছ থেকে দেখেছে এবং আমাকে যারা চেনে, তারাই জানে একমাত্র আমার গুণের সম্বন্ধে। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে বেশ অনেক দিন পরে বাড়িতে আসলাম, প্রায় একটা বছর পরে আমি আমার গ্রামের বাড়িতে এসেছি। যার কারণে ভাবলাম আজকে আমি আমার বাসার সবার জন্য কিছু পিঠা তৈরি করব। তো গ্রামে সচরাচর তো আপনারা সবাই জানেন যে লাকড়ির মাধ্যমে জাল দিয়ে সব ধরনের রান্না করতে হয়। যদিও আমাদের গ্যাসের চুলা রয়েছে, বাট তারপরে আজকে শখের বশত আমি মাটির চুলায় চলে আসি। কারণ একটা পেজ থেকে আমি আজকে গুড় কিনে নিয়েছি। এই যে দেখেন, কি মনে হচ্ছে? এই গুড়টা দেখে কি আপনার মনে হচ্ছে যে এটা গুড় বা অন্য কিছু? যাই হোক, আপনি যেটা ভেবেছেন আসলে সেটা না। এটা সব ধরনের মিঠাই আছে, গুড় আছে। এটা হচ্ছে গিয়ে রাজশাহীর অরিজিনাল খাঁটি গুড়, মানে খেজুরের গুড়। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন পিচ্চি পাচ্চিগুলা, ওরা অনেক বেশি এক্সাইটেড, বিকজ হচ্ছে গিয়া ওরা এই গুড় খাওয়ার জন্য বসে আছে। আমাকে বলতেছে যে আপু, এটা মনে হয় বিরিয়ানি, এটা মনে হচ্ছে একটা চকলেট বার। মানে ওরা ভাবতেই পারে নাই যে এটা হচ্ছে গিয়া গুড় বা মিঠাই। ওরা প্রথমে বলতেছিল যে আপু এটা মনে হয় মদ। পরে আমি বললাম যে না, এটা কোনো অ্যালকোহল না, এটা হচ্ছে ঝোলা গুড়। তারপরে এই যে দেখেন আমি কি গুণবতী, যে কত সুন্দর করে যে পিঠা বানাই নিয়ে আসছি আর আপনাদের সামনে দেখাইতেছি। যে দেখেন এটা স্লাইসটা কত বেশি গোল হয়েছে, একদম আমার মুখের মতো টমেটোর মতো গোল টকটক করতেছে। আর এই যে দেখতেছেন এটা হচ্ছে কবুতরের রান। ও মাই গড, লেগ পিস। এর মধ্যে দেখতেছি আমার নাতিপুতিরা হচ্ছে গিয়া খাবারের জন্য অপেক্ষা করতেছে। পিঠা বানাইতেছি সেটা দেখে তারা অপেক্ষা করতেছে যার যার চেয়ারে বসে। এই যে দেখতে পাচ্ছেন, যার যার আসন কিন্তু ঠিকই দখল করে বসে আছে। এই যে আমার মিনি, আমার বাবু সোনা, তো হচ্ছে কি আমার কলিজার টুকরা একমাত্র। আমার অনেক ভালোবাসা, অনেক আবেগের। যারা কিনা বিড়াল পছন্দ করে তারাই একমাত্র জানে আসলে বিড়াল কতটা বেশি মায়ার এবং ভালোবাসার একটা প্রাণী। যাই হোক, ওর নাম টুসু, ওর হচ্ছে গিয়ে ওরাইস। আর এই যে দেখতে পাচ্ছেন ওর নাম হচ্ছে কোকো, ওকে আমি বুচি বলেই ডাকি। সো যাই হোক, সন্ধ্যা হয়ে যাচ্ছে, যার কারণে হচ্ছে কি আমি শাওয়ার নিয়ে আসলাম। এরপরে দেখলাম যে নানু আরো পিঠা বানাইতেছে। ও মাই গড, আমার নানু তো নতুন গুড় দেখে সে তো আত্মহারা। কারণ তার কাছে নাকি নতুন গুড় দিয়ে পিঠা বানাতে খুবই ভীষণ ভালো লাগে। যার কারণে এই যে দেখেন, আমি যে পেজ থেকে গুড় নিয়েছি সেই পেজটা ছিল সততা। এই গুড় দিয়ে যখন আমি পিঠা মেক করতেছিলাম, লাইক সিরিয়াস, এত সুন্দর স্মেল বের হচ্ছিল যে আমি আপনাদেরকে প্রকাশ করতে পারবো না। আর এরই পরে এই যে দেখেন, মানে বাড়িতে আসলে শুধু খাবার আর খাবার, মানে খাবারের আর শেষ নাই। ইচ্ছা মতো খাইছি, মানে বাড়িতে আসা মানেই হচ্ছে গিয়া ভরপুর খাবার। তো এরই পরে হচ্ছে গিয়া খাওয়া দাওয়া শেষ করে আমি চলে যাব একটু আমাদের সদরের উদ্দেশ্যে, মানে একটু ঘুরতে বের হব। কেননা ছোট ভাই ব্রাদার অপেক্ষা করতেছে, প্লাস আমার এক্স এর সাথে দেখা করতে যাব প্রায় অনেক বছর পরে। কিন্তু এক্স এর কথা বলতে বলতে দেখেন এই যে আমি ফাইসা গেছি। তাহলে বুঝেন ও কতটা কপাল পোড়া আর কতটা হচ্ছে গিয়া ব্যাড লাক ছিল আমার জন্য। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন যে আমি হচ্ছে গিয়া ফেসে গেছি, মাইনকাছি ভাই ফাইসা গেছি। কারণ হচ্ছে এই যে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তার দুই পাশে হচ্ছে গিয়া পুকুর। আর এই পুকুর দেখে আমি অনেক বেশি নার্ভাস হয়ে গিয়েছিলাম। যদি আমি একটানে না আসতে পারি তাহলে তো যে কোনো একটা পুকুরের মধ্যে পড়ে যাবো এই শীতের মধ্যে। যাই হোক, পরে ভাবলাম যে না বাবা, মার সম্মান অন্তত আগে বাঁচুক। আমি আর আমার ছোট বোন মিলে এই যে অনেক যুদ্ধ করে টেন টেন করে কুরবানির গরুর মতো করে টেনে টেনে নিয়ে আসতেছিলাম আমার বাইকটাকে। যাই হোক, অতঃপর আমরা বাইকটাকে অন্তত রাস্তায় নিয়ে আসতে পারছি। তারপরে আমরা দুইজনে মিলে হচ্ছে গিয়ে চলে যাব এখন আমাদের নির্দিষ্ট একটা স্থানে, যেখানে কিনা আমরা ঘুরতে যাব। তো আমি আমার ছোট বোনকে বলতেছিলাম চলো আমরা ঘুরে আসি। কোথা থেকে? বিদেশে। এনিওয়েজ, এই হচ্ছে গিয়ে আমার ফটোগ্রাফার এন্ড এই হচ্ছে গিয়ে আমি। এরই পরে আমরা দুই বোন মিলে বের হয়ে গেলাম আমাদের টাট্টু ঘোড়াটাকে নিয়ে টকবক করতে করতে। কোথায় বলেন তো? আমার এক্স কে দেখার উদ্দেশ্যে। এনিওয়েজ, এক্স কে দেখার কোনো উদ্দেশ্য আমার নাই, আমার কোনো এক্স নাই, প্রেজেন্ট নাই এবং ফিউচারও নাই। আমি মূলত আসছিলাম রেল লাইনে ঘোরার জন্য, মানে রেল স্টেশনে ঘোরার জন্য। বাট এখানে দেখলাম কিছু পিচ্চিরা অনেক বেশি দৌড়াদৌড়ি করতেছিল। সো আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। দ্যাটস ওয়াই আমি ওদের সাথে একটু খেলা করতেছিলাম যে কে আগে উপরে উঠতে পারে দৌড়িয়ে। বাট যেহেতু আমার শরীরটা হাতির মতো হয়ে গেছে, এত বেশি ওয়েট, তাই আমি আর না ফার্স্ট হতে পারি নাই। আমি মূলত
সেকেন্ডই হয়েছিলাম অথবা থার্ড। যাই হোক, এই বাচ্চাগুলোর সাথে অ্যাকচুয়ালি আমার অনেক সুন্দর একটা মুহূর্ত কেটেছিল। ওরাও অনেক বেশি ফ্রেন্ডলি ছিল অ্যান্ড আমার সাথে ওরা অনেক বেশি মজা করেছে। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। সো আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।